আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম, বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে, পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? প্রমিস করো আমি মরে গেলে কখনো দ্বিতীয় বিয়ে করবা না। দ্বিতীয় বিয়ে তো দূরের কথা, আমি জীবনে কারো বরযাত্রীকে যাব না। সত্যি বলতিছো দ্বিতীয় বিয়ে করবা না? 100% সত্যি কথা। আগে তুমি মরো তো। আমি মরলেই তো তোমার সুবিধা হয়, পাশের বাসার টুম্পা ভাবির সাথে রাসলীলা করতে পারো। শোনো, পূজার মার্কেট করে সব টাকা শেষ হয়ে গেছে, আমারে 2000 টাকা দাও মেকআপ করার জন্য। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকা দেবো পর্বে আর তোমার এনে দেবো? মেকআপ করার দরকার নাই। ঠিক আছে, করলাম না। দুর্গাপূজার সময় যদি আমারে মা কালীর মতন দেখায়, সেটা কি তোমার দেখতে ভাল লাগবে? এই নাও টাকা, মেকআপ করে এসো। রামের বান সহ্য করা যায়, হনুমানের ভেস্কি সহ্য করা যায় না। জামাই, শুনলাম তুমি নাকি মেরে পূজার মার্কেট করে দিবা না। মা জাননি কি হবে পুজোর মার্কেট করে? শুধু শুধু পয়সা ধ্বংস করে কোনো লাভ আছে? জামাই, আমার মেয়েরা তো চেনো না, যে কোনো মুহূর্তে দুর্গার রূপ ধারণ করে অসুর বধ করে ছাড়বে। সারা বছর যে মা কালীর তাণ্ডব সহ্য করে, তারে দুর্গার ভয় দেখিয়ে লাভ আছে? এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, আজ 4-5 দিন ধরে বুকে ব্যথা করতেছে। 4-5 দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো 1 মিনিট দাঁড়াও। আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না, গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে। হ্যালো ইন্স্যুরেন্স কোম্পানি, শিগগিরই বাসায় আসেন, 50 লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করাবো। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমারে বিয়ে করতে পারবো না। এখানে কিসের গন্ডগোল হচ্ছে রে? দেখ ভাই, আমি মানছি ও বাড়িতে সোনা দানা চুরি করে নেয় আমার দেশে, সেই নিয়ে আমি একটা বিজনেস খুলেছি, আজকে আমি কোটিপতি। তো কি হয়েছে? তাহলে তুই বল, এই চোররে আমি এখন কিভাবে বিয়ে করি? হ্যালো, এই তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসবো? একা আসতেছো মানে? তুমি না বললে তোমার ভাইয়ের সাথে আসবা? শুধু ভাই না, সাথে আমার চাচাতো বোনও আসতিছে, তাই তো তোমাকে আসতে বললাম। বলো কি, তোমার বোনও আসতেছে? আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে এক্ষুনি আসতেছি। আচ্ছা শোনো, আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো, চকলেট খেতে খুব ভালোবাসে, 5 বছরের বাচ্চা তো।